চেষ্টা করতেই হয়। আমি কেন বলি ওকে আমি বলছি যে রান্না করতে না, এটাকে সব জায়গায় ও মাতব্বরি করছে। মাতব্বরি করবে, এটাই স্বাভাবিক, মেয়েদের কাজ হচ্ছে মাতব্বরি করা। গায়স দেখো ওরা আলু ভর্তা রান্না করছে, কিন্তু আলু দিছে মাত্র 2টা, এখন ওদের 3টা আলু ভর্তা শেষ হয়ে গেছে। সো গাইস এখানে আসছি, এখানে এসে দেখা যাচ্ছে এখানে আলু রাখা আছে, মরিচ, এখানে ভাত দেখাই দিই। ইয়েস গাইস এই যে এখানে কি কাজ করে জানি না, ধর উপরে বিছনা, এই এখানে গাইস যেখানে খাবি একটু দেখাই নেই। সুমাইয়া কিছু একটা আন যেটা বিছায় খাওয়া যায়, পার্টির মতো কই বাবু। আচ্ছা এই গাইস চলেন নিচে যাই, এখন আবার চলে নিচে, এখানে রান্না চলতেছে। আমি যাই পার্টির মতো, কি বলে কি এটা ওই কি কেন সুমাইয়া কেন কি, আচ্ছা যাই হোক ও জানে না নাম, আমিও জানি না, কি করবো বলেন। রাত্রি যাওয়া একটু একটা গাইস ছাদে যেখানে বসবো ওখানে যদি একটা লাগবে, কি নেওয়া যায়, কিছু একটা দাও। টুল উপরে না, পার্টি টাইপ ইয়া, কি জানি একটা গান বাড়িয়েছিল বসতে দিয়া উপরে। আচ্ছা বাইরে খেলে ভালো হয়, আমার দিক না তোরা কার দিক, তোর দিকে ধরাস, আমার বাইরে খেলে ওকে। শেষ পর্যন্ত আমার কাছে হ্যাঁ ও হ্যাঁ ওকে গাইস একটু ছোট্ট একটা একটু দেখায় নেই। ওকে নামা কত জোরে নামা দেখায় নাই, ওখানে একটা প্লেট আছে, প্লেটের মগা ছোড়া নিয়ে যায় আনসার হচ্ছে। ওকে গাইস একটু দেখাই নেই খাবারটা, আর আলু ভর্তা করবে, আলু ভর্তা একটা শর্ট রেসিপি দেখাই নেই গরম। ওকে ওকে গাইস দেখা যাইতেছে সুন্দর হইছে গাইস, আর দেখি ও কি বানায় গাইস, দেখা যাক। আলুটা আমার প্লেটে রাখলো, এটা আমার কি হইছে, আমি কাটি ক্যামেরা বরাবর ফোনে দিয়ে আমার তুই ক্যামেরা ভালো করে ধরছ না এমনি বড় ভাই এই ফেস কাটা দিয়ে ভাইয়া। ওকে আমি প্লেস কাটবো প্রথম ভাই, ওটা কই ওটা দিছি কই দিছি কাটবো। ওই আমার প্লেটের উপরে ধরে রাখছ বলা তোমার কাটি দিতে পারলাম না এটা মুশকিল দেন এই জীবন প্রথমবার বলে দিয়া পেঁয়াজ কি কেস কাটতেছি। ওকে এই যে কাটতেছি কাটতেছি না তো সরি সরি দেখো কই করতেছে বসো 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 লরিয়ানা। ওকে গাইস হ্যাঁ করতেছি, কি করতেছ সাইম? পেঁয়াজ চুলতেছি কাটতেছি না। তুমি কি করতেছো? আচ্ছা ওই তো ফুল আচ্ছা দাও ওই আমি করি তো দিব রান্না করতে পারি নাই করলে ইস গাইস যদি আমি রান্নাটা দেখাইতে পারতাম সেই তো, কিন্তু পারি নাই। তখন তোমার মনেই ছিল না গায়সদের কথা, এজন্য দুঃখিত, করলে আরো বেশি বড় হয়ে যেত। আচ্ছা এটা এতটুকু কি হয় পানি আনজা, কেউ পানি খাইতে চাইলে কখনো মানা করবে না, ঠিক আছে? কারণ পানি এটা ও জানে ও মাদ্রাসায় পড়ে। আয় হায় তুমি হুজুর হয়ে তুমি না করলা, এটা কিন্তু ঠিক না। হুজুর না হুজুরিনি ওই একই কথা। আচ্ছা এখন এটা কেমনে কি করব আইতে পারি এমনে না। হ্যাঁ হ্যাঁ মাঝখান থেকে কাটো। আচ্ছা এটা আমি করে দিচ্ছি, পোস্ট করে রাখছি। ক্যামেরাম্যান এখন ক্যামেরা ভালো করে করতে পারে। আজকে দেখি আলু ভর্তা রেসিপি, আলু ভর্তা করতে হাত চলে আসে গাইস, ক্যামেরাম্যান শিখিয়ে দিচ্ছে কেমনে করে আলু করতে হয়। আমার চোখে ঝালতেছে, একটু যাবে কান্না করো গাইস আমারে বলতেছে ক্যামেরাম্যান কান্না করতে, কারণ তোমার চোখে ঝাঁজ গেছে পেঁয়াজে কান্না করো। আসলে ঝাল গেছে চোখ দিয়ে প্রচন্ড পানি বেরোচ্ছে। আর এর মাঝখানে আমি আপনাদের সাথে আরেকজন এই যে এটা দিয়ে দেখে আমরা ভাত বাড়বো ডাউনলেটটা দিয়া। আলু ভর্তা এক সাইড করো, হ্যাঁ পেঁয়াজ নাও মরিচ নাও, পেঁয়াজ মরিচ দিচ্ছি সেটা দেখাও। এবার একটু ইয়া দাও তেল দাও। ওকে গাইস ক্যামেরা রেসিপি বানাইতেছে আমাদের ক্যামেরাম্যান, এই যে ক্যামেরাম্যান শিখাইতেছে এই যে একে। আরেকজন কি করে আসলো, এই কি করে আসছিস তুমি পারো তাহলে তো তোমার দরকার নাই, যে পারে না সে শিখবে। হ্যাঁ ভালো ভালো করে আমি পারি না, আমি বানাই তাতে কি সবাই সব কিছু শেখা উচিত। আমরা সব একটা জিনিস
একটু 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 বন্ধ কর। এটা হচ্ছে ছেলে। একটু এটা বলছি। এটা তো ভিডিওতে আসা উচিত ছিল, তুমি এটা অফ করলা কেন? চাই হ্যাঁ, দিছিলাম হ্যাঁ। না, যাই হোক একটা আন্টি এসে বলছে তুমি কাজ করতেছো কেন? আমি কেন ছেলে কাজ মানুষ কাজ করতেছি? করতেছে কেন? হ্যাঁ ওই আন্টি এখন আদিম যুগে আছে। যাই হোক, আদিম যুগের ছেলেরা অনেক ভালো রান্না করতো। বড় বড় রান্নারা সব ছেলেরা করে, ঠিক আছে? এগুলো বললাম না। এটা একটা বড় রান্না করি আমি। মিক্স করো। মিক্স কর। ছোট থেকে বড় সব রান্না করে একা থাকে তো মানে এইভাবে ধরো না ক্যামেরাটা, আল্লাহর রাস্তায় করে দাও। এটা ক্যামেরা তোমরা বল। হ্যাঁ, রান্না করা ভালো, রান্না করা। আমি ক্যামেরা করতে পারি ম্যাডাম, দেখো একটু দেখো কেন। কান্না করে আমার কান্না করতে গেছিলি না এই ভাতটা আমি খাইতে পারবো না অবশ্যই পারবে, এটা অনেক মজা। আচ্ছা, একটা জিনিস তো দাও না, সেটা হচ্ছে লবণ দাও না। আলহামদুলিল্লাহ আচ্ছা আমি গাইস লবণে গেছে চলে আসছি লবণ কি পাবো নিয়ে গেলাম 100 বছরের দাম না আচ্ছা গাইস আমার সামনে দেখুন এই লবণ গেছে লবণ তো কি ভাই এবার ছোট ভালো করে মাখো, ভালো করে চাপতে চাপতে মাখো। ওই তোর হাত ধুইছিলি আর দুইশো লেগে যেতে পারে না না এই তো জিজ্ঞেস করতে এই তুই ধুইছিলি আমি দিই ওই দেখ বাদা করে নিয়েছি ভাই হ্যাঁ, রেডি। আমি বাড়ি ও বাদা একটা কাছে গায়স, ওই যে ও পারবে, আমাদের ব্লগার পারতে চাচ্ছে। ইয়েস এটা আছে টান করিও, কিছু হবে না। গাইস, তোমরা শুরু করো। সো গাইস আমি আসছি রিভিউ দিতে মানে কি রাস্তা তো ছোট ভাই ফালতু। ফালতু তো ইয়ে মজা করলাম ও না আমি খালি খাই এই রে বাবা রে, মেরা দাদা না। কি গো আমি সেটাও বলি খাও, সবাই খেয়ে বলো কি কেমন হইলো। মজা না এই যে জানি না থার্ড ক্লাস রিভিউয়ার। আচ্ছা আমি বলি তুমি বলো লবণ হয়েছে ঠিক মতো? আমার চাচার মধ্যে কত দিবি ওকে আমাকে না আলু ভর্তাকে এই রান্নাকে না পুরাটাকে 5 এর মধ্যে 5। আমি কি আমি দিতে লাগছে আর তুই কত তুই পাঁচের মধ্যে কত দিবি তুই ভাত রান্না করছস তুই তো করছস ভাত দিয়ে আমি তার মানে রাধুনি হচ্ছে উনি। কিন্তু ওরে আমি খিচুড়ি রান্না যাক, আচ্ছা করতে চুপ থাকো। লবণ হয়েছে? এই আসমাইয়া লবণ হয়েছে? তিন। তুমি তাকে থার্ড ক্লাস রিভিউয়ার। আমি কেন বলছিস সেটা তুমি শোনো, তুমি অ্যাপ্রিশিয়েট করতে জানো না। যখন একটা মানুষ রান্না করে তাকে অ্যাপ্রিশিয়েট করতে হয়, সেখানে যদি সে 3ও পায় তাকে বলতে হবে যে 5 দিতে হয়, ঠিক আছে? যাতে সে ফিউচারে আরো ভালো। এই বললাম তুমি থার্ড ক্লাস রিভিউয়ার। গাইস, ওর থার্ড ক্লাস রিভিউয়ার। ওকে আমি বলছি যে রান্না করতে না এটা দেখো সব দেখে ও আমাদের বাড়ি করছে মাতব্বরি করবে, এটাই স্বাভাবিক। মেয়েদের কাজ হচ্ছে মাতব্বরি করা। গায়স, দেখো ওরা আলু ভর্তা রান্না করছে, কিন্তু আলু দিছে মাত্র 2টা। এখন ওদের 3টা আলু ভর্তা শেষ হয়ে গেছে। এখন ওরা কি করতেছে খেতে পারতেছে না। পরে আমি সকালে ডাল রান্না করছিলাম, সেই ডাল নিয়ে আনলাম যাতে ওদের পিকনিকটা পরিপূর্ণ হয়। হ্যাঁ, এই ডাল আনছো কেন? এই বুটের ডাল রান্না করছিলাম, ওই চনার ডাল, ওটা আনবা বেকো। সে রং ডাল নিয়ে আসছে, সে আনছে যে ডাল, আমি চনার ডাল রান্না করছিলাম সকালে। তুমি তো হ্যাঁ, এই যে এই ডালের কথা বলছি। তাও কি কিপটা, তুমি আর বেশি আনবা না? আম্মা মেরে বলতেছে আচ্ছা যাও যাও, যাই হোক। দেখো এটা আগে বল ওকে, ছি আগে যে সার্ভ করে সে আগে নেয় না, সে মানুষকে আগে দেয়। এটা ব্যাড প্র্যাকটিস। ভবিষ্যতে কখনো নিজে সার্ভ করলে আগে মানুষকে দিবা। দাও, ওকে দাও। ও বেশি ভাই কে? দাও দাও, তার লো বেশি ভাত দিছে এটা একটু সামনে আনো, আমি খাইছি ওকে একটু দাও। আমার সাথে খাই দিয়েছি এখন হচ্ছে যে খাওয়াটা পরিপূর্ণ হয়েছে, তাই না? তুমি তো 3 দিলা, হোয়াটএভার, যাই হোক, নো প্রবলেম। এটা হতেই পারে। যাই হোক খাবার ভালো হইছে হ্যাঁ, গুড। তাহলে খাও। এখানে সবাইকে বাই বাই, হ্যালো হাই, বাই বাই দিয়ে দাও। ওকে, তুমিও বাই দিয়ে ও দাও। বিকাল বেলা আবার দেখা হবে সময় তুমিও বাই দিয়ে দাও। বাই গুড।